বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে। আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোকরা আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি হয় চল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই যাই, এটা কি কইব? আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছে। আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগায়, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরা, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি পাই যায় সুপ্রিম কোর্টে, তাইলে কি আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10 এর ছেলে বা মেট্রিক পড়া ইন্টারমিডিয়েটের ছেলে এর কইলে খাবো না আগুন লাগাইতে? আগুন লাগাইছে এটা বুঝেন না আপনি? ওই মালে ওই কথা কেন কথা আছে, কটায় চাইতেছে খাতা খাই দিত। তাহলে আমি আপনারা এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর হস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না।